আমাদের সরকারকে বিশেষ করে বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে যে সরকার একেবারেই কৃষি বান্ধব সরকার। আজ থেকে প্রায় 1.5 বছর 2 বছরে যখন 5ই আগস্টে দীর্ঘদিনের জঞ্জাল সরে নতুন সরকার ইন্টিরিয়াম গভর্নমেন্ট আসলো, তখন থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে লন্ডনে ছিলেন, উনি ক্ষমতা আসলে আমরা কৃষিতে কী করতে পারি এটা নিয়ে আমার সাথে প্রায় 11টি গ্রুপ মিটিং করেছে। 11টি গ্রুপে এক একটা মিটিং, পলিটিক্যাল মিটিংগুলো আমরা করতাম তার সাথে স্কাইপিতে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বেশি কোনোদিন করি না। কিন্তু এই কৃষি নিয়ে কী করা যায় একটা টিম ছিল, তার নেতৃত্বে আমি ছিলাম। সেখানে আমাদের ডিএই কর্মকর্তা ছিল, বিডিসি কর্মকর্তা ছিল, লাইফ স্টক ফিশারিজের কর্মকর্তা ছিল, প্রায় 12-13 জন সরকারি কর্মকর্তা। আমি শুধু সরকারি কর্মকর্তা বাইরে ছিলাম, কৃষিবিদ হিসাবে, কৃষক দলের প্রেসিডেন্ট হিসাবে ছিলাম। সেখানে উনি প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা একটা লম্বা বাংলাদেশের কৃষিতে কি ভূমিকা দেখা যায়, আগামী যে বাংলাদেশের কৃষি এবং কৃষকের মুখে কীভাবে হাসি তুলে যায় সেভাবে উনি ক্ষমতা আসার আগেই এই পরিকল্পনা করেছে। পরিকল্পনা এক পর্যায়ে এই কৃষক তাদের কথা উঠে আসলো, আমরা কৃষিকে কীভাবে ডিজিটালাইজেশন করতে পারি, কীভাবে এটাকে আধুনিক জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ কৃষিকে রূপান্তরিত করতে পারি। সেই জন্য ওই ক্ষমতার আসার অনেক আগেই এই পরিকল্পনা করেছে। এই জন্য আপনারা দেখেছেন ক্ষমতা আসার মাত্র 10-15 দিনের মাথায় ওরা সেই পরিকল্পনার অংশ কৃষি কাজ বাস্তবায়ন করা শুরু করেছে। ইতিমধ্যে আমি মনে করছি কমপক্ষে 1 বছর পরে এই কাজটা শুরু করবে উনি, কিন্তু ক্ষমতা আসার প্রায় 10-12 দিন পরেই উনি কৃষককারী মিটিং করে এটা পাইলটিং করা শুরু করছে, পাইলট প্রজেক্টের মাধ্যমে সারা বাংলাদেশের কৃষকরা। ইতিমধ্যে আপনারা খেয়াল করছেন মাত্র কয়েকদিনের মাথায় ক্ষমতা আসার পরে 10,000 টাকা পর্যন্ত কৃষি সুদ সরবরাহ করেছে। 12 লক্ষ কৃষক এতে উপকৃত হয়েছে। প্রায় গভর্নমেন্টের যে অর্থনৈতিক দৈন্যদশা, বিগত সরকার 23 লক্ষ কোটি টাকা লোন করে গেছে, তার কিস্তি এই সরকার পরিশোধ করতে হচ্ছে। উপরন্ত উপসরকার যুদ্ধের মধ্যে দিয়ে ফুয়েলের যে ক্রাইসিস, এই কারণে এই এত স্বাধীনতার পর এত দৈন্যদশা অর্থনৈতিক কোনো সময় ছিল না। তার মধ্যেও এই কৃষকদের এই লোন মকুব করতে প্রায় 2,000 কোটি টাকা এই সরকারের খরচ হয়েছে। যাই হোক, সত্যি সত্যি বলছি এই সরকারটি কৃষি বান্ধব সরকার। আমরা যদি তাকে সহযোগিতা করি, কৃষি হবে বাংলাদেশের আগামী আমাদের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি। সুতরাং আমাদেরকে এই বর্তমান প্রধানমন্ত্রী এই সরকারের কমপক্ষে কৃষি বান্ধব যে কর্মসূচিগুলো, কৃষি এবং কৃষকের উন্নতির যে কর্মসূচি, সেগুলোর জন্য আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী